হলে আপনি টাকাটাকে গোপন করে বের হইতে চাইছিলেন কেন? বের করেছি ভাইয়া, আমি তো এইটা ডকুমেন্ট আছে আপনার কাছে? সে স্বামী ডকুমেন্টস দিতে পারবে, আমি তো পারবো না। টাকার অ্যামাউন্ট পাওয়া গেছে, এই টাকাটা কোন কাজে লাগানোর জন্য এই অফিসে নিয়ে আসছিলেন একটু যদি বলতেন। স্যার টাকাটা আমি বাড়ি থেকে নিয়ে আসছি, বুঝছেন, আমার বোনের শাশুড়ির অপারেশন চলবে, এই জন্য টাকা চাইছে আমার কাছে। কিন্তু প্রথমেই আমরা দেখতে পাই যে এখানে অফিস কক্ষে তারা সরকারি কর্মকর্তাদের মতোই বসে জনগণকে সেবা দিচ্ছে। আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের বিষয় ছিল পিরোজপুর জেলা জুড়ে সাব রেজিস্ট্রি অফিসগুলোতে অনিয়ম, দুর্নীতি, ট্যাম্পারিং, জালিয়াতি এবং ঘুষের বিনিময়ে দলিল রেজিস্ট্রি হচ্ছে, এই বিষয়ে মূলত অভিযোগটা ছিল। আমরা সকালবেলায় প্রথমেই কভার্ড যে কার্যক্রম, আমরা সেই কার্যক্রম গোয়েন্দা কার্যক্রম শুরু করি এবং আমাদের নিকট বেশ কিছু অভিযোগের প্রাথমিক সত্যতা তখনই আমরা পেয়ে যাই। পরবর্তীতে এসে আমরা এখানে যখন অফিসে আসি তখন আমরা দেখি এখানে তল্লাশিকারক এবং নকলনবিশ এনাদের বিষয়গুলো আগে দেখার চেষ্টা করি। আমরা তল্লাশিকারক যারা থাকেন এই অফিসে তারা মূলত সনদধারী, অনেকটা যারা দলিল লেখক তাদের মতোই সনদধারী এবং তাদের বসার যে বিষয়টা সেটা আছে এই ক্যাম্পাসের ভিতরে, কিন্তু অফিস কক্ষে নয়। কিন্তু প্রথমেই আমরা দেখতে পাই যে এখানে অফিস কক্ষে তারা সরকারি কর্মকর্তাদের মতোই বসে জনগণকে সেবা দিচ্ছে, যেটা সম্পূর্ণরূপে বেআইনি এবং ক্ষমতার এক প্রকার অপপ্রয়োগ এখানে ঘটছে। আমরা এ বিষয়ে এই অফিসের জেলা রেজিস্ট্রার শেখ মসিউল ইসলাম, ওনাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলাম কিন্তু উনি আজ অফিসে নেই। আমরা জেলার রেজিস্ট্রার যিনি ছিলেন ওনাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করি। তিনি আমাকে বলেন যে এখানে স্থানীয়রা 2013 সালে তাদেরকে তুলে দিয়েছে এবং সে এটা চেষ্টা করছে এখান থেকে সরাই দেওয়ার জন্য তাদেরকে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার, কিন্তু সে ব্যর্থ হয়েছে। তার বক্তব্য যে এই যে তল্লাশিকারক দিয়েছেন তিনি এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। যে সনদ সেটা প্রতি বছর নবায়ন করতে হয়। আমি জিজ্ঞাসা করি যে আপনি কেন তাহলে, তারা যেহেতু আপনার নির্দেশনা শুনে না, কেন নবায়ন করছেন? তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি। পরবর্তীতে আমরা নকল নবিশদেরকে সার্চ করি, তাদের শরীর তল্লাশি করে আমরা দুজনকে শনাক্ত করতে পারি। একজন হচ্ছে মর্জিনা খানম, পিতা মানিক শিকদার, গ্রাম বেশবাড়িয়া, পিরোজপুর থানা। ওনাকে সার্চ করলে ওনার কাছে আমরা 50,000 টাকা নগদ পাই। উনি যে বিষয়ের কোনো উত্তর গ্রহণযোগ্য যে জবাব সেটা আমাদেরকে দিতে পারেননি। এ সময় শিল্পী রানী বিশ্বাস, ওনাকেও তল্লাশি করলে উনি 17,000 টাকা আমাদেরকে বের করে দেন। তিনি এই সংক্রান্ত কোনো রেকর্ডপত্র আমাদেরকে এখনো উপস্থাপন করতে পারেননি। তিনি বলছেন যে আমরা তাদেরকে আসলে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবো, এই কার্যক্রমের পরে আবার তাদেরকে এই বিষয় নিয়ে বলবো এবং তাদের যে রেকর্ডপত্র সঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা অনিয়ম, দুর্নীতি বা টেম্পারিং, জালিয়াতি, এই যে টেম্পারিং, দলিল টেম্পারিং এর যে বিষয়গুলো এগুলো আমরা যাচাই বাছাই করছি এবং আরো কিছু রেকর্ডপত্র সংগ্রহ করছি। এই বিষয়ে আমরা তখন এই যাচাই বাছাইয়ের পর, যেহেতু এটা দালিলিক বিষয়, যাচাই বাছাইয়ের পরে আমরা এই বিষয়ে চূড়ান্ত বক্তব্য দিতে পারবো বা মন্তব্য করবো। এটাই আজকের কার্যক্রম ছিল। লিগ্যাল স্টেপ আমরা সকল রেকর্ডপত্র সংগ্রহ করছি এবং যারা এর সাথে জড়িত বা পরবর্তীতে আমরা মাঠ পর্যায়ে গ্রহণ করবো এবং পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ জাকির হোসেন, আমি সহকারী পরিচালক হিসাবে দলিল দমন কমিশন পিরোজপুরের কার্যালয়ে কর্মরত আছি। আর আমার সাথে আরো দুই সহকর্মী আছেন, জনাব পার্থ চন্দ্র। সেই জালিয়াতি চক্রকে আমরা এই আমাদের ক্যাম্পাসের আশেপাশেই তারা বসতো, আমি নামটা বলছি না, তাদেরকে এখান থেকে উৎখাত করা হয়েছে। এর বাইরে যদি কোনো অভিযোগ আমার কাছে আসতো আমি ব্যবস্থা নিতাম। আর তল্লাশকারক আমার কাছে আবেদন তল্লাশকারক আবেদন করার ক্ষেত্রে আমরা কোনো সেই ভলিউমের এগেইনস্টে তারা যদি পরিদর্শন করতে যায় ভলিউমটা, তখন তারা ঠিক দেবে, তারা পরিদর্শন করবে, এরপরে হচ্ছে এই কাজের বিষয়ে এরা সংশ্লিষ্ট। এই কাজের এখানে আপনার তদন্ত করতেছে বা এরকম অভিযোগ তার কিছু লক্ষ্য নেওয়া। হ্যাঁ, পর্যন্ত সংখ্যা তো বলতে পারবো না, তবে যাদের আপনার সরকারি দপ্তরে বসার কোনো ইখতিয়ারই নেই, আপনি তাদেরকে সেখানে এই জায়গাতে আমি আপনাকে ক্লিয়ার করছি, এটা হচ্ছে ওনাদের বসার ইখতিয়ার হচ্ছে আমার
ক্যাম্পাসের ভিতরে হ্যাঁ ক্যাম্পাসে আমার যদি ক্যাম্পাস থাকে এখানে আমার ক্যাম্পাস এই অফিস আর আমাদের আপনার পাশে এখানে দলীয় হিসাবে অবস্থিত। তো আমি আপনাকে আগেই বলেছি যে আমাদেরকে এখানে এখানে তুলে দেওয়া হচ্ছে কে তুলে দিচ্ছেন আপনি? কে তুলে দিচ্ছে এই 2013 সালের তৎকালীন যিনি এমপি ছিলেন তিনি আউল সাহেব আউটসাইড তুলে দিচ্ছেন। আউল সাহেব ওনাদেরকে আপনি দেখেছিলেন? না না আমি তাহলে আপনাকে কে বললো এটা? জিজ্ঞেস করেন ভাই ওনাদের যে তুলে দিচ্ছে এটা যার দ্বারা থাকে এটা আপনি শুনতে চাইছেন। আপনি এখানে আসছেন কত সালে? 2023 সালে আসছেন, এখন পর্যন্ত আপনি এইগুলোকে স্মরণ নাই। আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে যে বিষয়টাকে আমার মনে হচ্ছে এই বিষয়টার আমরাও লক্ষ্য করেছি আমাদের মধ্যে যেটা ঘটনা সম্ভব ছিল সহকারী রেকর্ড কিপার। আপনার আইডি আচ্ছা, এটা তো গলায় প্রদর্শন করার কথা আপনার তা হ্যাঁ এটা সাথী আছে ওই সাথে থাকার কথা না। এই যে আমরা যেভাবে প্রদর্শিতভাবে রেখেছি এইভাবে রাখার কথা ছিল। কাজ করার সময় একটু বাজে তো এই জন্য সাথে রাখা। আমরাও তো কাজ করি, আপনাদের থেকে আমরা বেশি কাজ করি, মানুষের থেকে কাজ করি। তাই এই যে আপনি গলায় আইডি কার্ড ঝুলালেন না, এটা আপনার একটা অন্যায় হয়েছে না? এটা ভুলে হ্যাঁ এটা অন্যায় হয়েছে। আপনার মানে সাথী আছে ওই যে গলায় তোলাটা না তোলাটা এটা ভুল হয়ে গেছে আর কি। আমি অসুস্থ ছিলাম, ডায়রি হয়েছিল। আমি এখনো ভাই অসুস্থ, আমার ডায়রি হয়েছে, এই জন্য কালকে কিনতে পারি নাই, পরশু দিন বোন আনতেছে। আমি কেনাকাটা করবো, ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিজের। আচ্ছা, তাহলে আপনি টাকাটাকে গোপন করে বের হইতে চাইছিলেন কেন? বের করেছি ভাইয়া, আমি তো সমস্যা হয় নাকি এই জন্য, ভিতরে সবাই বলতে আছে টাকা পয়সা থাকলে সমস্যা, এই জন্য। আচ্ছা, আপনার এই যে টাকাগুলো আপনি ব্যাংক থেকে তুলছেন, আপনার স্বামী তুলছে তাই তো? হ্যাঁ, তো এইটার ডকুমেন্ট আছে আপনার কাছে? সে স্বামী ডকুমেন্টস দিতে পারবে, আমি তো পারবো না। তো আমরা যেটা শুনলাম যে আপনি আসলে এটা মানে অনধিকার চর্চা করে এই টাকাটাকে আয় করছেন অন্যভাবে, এটা কি ঠিক কিনা? না ভাইয়া, আমি কোনো অনধিকার চর্চা করি না। আমি যা লিখি পৃষ্ঠে অনুযায়ী টাকা পাই, এই সামালে এতে তেমন কিছু হয় না। আমার হাজব্যান্ড চাকরি করে, তা থেকে আমার সব আসে। তো আপনি টাকাটা গোপন করছিলেন কেন? সেটা একটু গোপন বলুন। করছি ভাইয়া, সবাই বলা বলি করছে বেশি টাকা যেন থাকে না, এই জন্য আমি তাড়াতাড়ি এইসবভাবে কি টাকাটা নিয়ে যাই, এই আর কিছু না। আমি চেষ্টা করেছি, যেমন আমি ওদেরকে আইডি কার্ড প্রোভাইড করেছি। আমি জয়েন করার পরে আমি আইডি কার্ড দিয়েছি এবং আমি আইডি কার্ড দিয়ে আমি যেহেতু বলেছি আইডি কার্ড ব্যবহার করতে পুজোদেরকে না, সকল ওষুধেরকে আইডি কার্ড দিয়েছি। পুরো অফিসে আমি সবাইকে আইডি কার্ড সরবরাহ করি। আইডি কার্ড ছাড়া তো অফিস থাকবে না, এবং আমি সামনে লিখে দিয়েছি আইডি কার্ডের বাইরে যাওয়া থাকবে তারা দেওয়া হবে। আমি একটা বড় করে লিখে দিয়েছি আইডি কার্ডের বাইরে যাওয়া তারা দেওয়া হবে। তবে সেবার জন্য আপনার আইডি কার্ডের আপনি তো আইডি কার্ড দিয়ে দালালি করার সুযোগ করে দিলেন, তাই না? তারা যদি বাইরে ওখানে ঘুরতো, শরীর দেখো, ওনাদেরকে ডিস্টার্ব করছি।